ধারণা ভারত থেকে মুসলিম উচ্ছেদ করার জন্যই বাংলাদেশে পুশিং অব্যাহত রেখেছে ভারত। কেন না শুভেন্দুর মাকে, শুভেন্দুর মা তো বরিশালের নাগরিক, বরিশালের মেয়ে। তাহলে আপনি যদি এই মা বাবা দাদা যদি বাংলাদেশে হওয়ার কারণে আপনি তাকে বাংলাদেশি বলে, সে জন্মগ্রহণ করেছে ভারতে কিন্তু বাংলাদেশি বলে আপনি তাকে পুশিং করে দিচ্ছেন যে সে বাংলাদেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি সরকার মুসলিমদের উপরে একের পর এক যেন মিসাইল ছুড়ছে ধর্মীয় অনুভূতিতে। এবার সরাসরি মুসলিমদেরকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ ত্যাগ করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করার ঘোষণাও করে দিয়েছেন এটি অটোমেটিক্যালি শুভেন্দু অধিকারী। দর্শক, তাহলে ভারতের মুসলিমদেরকে কোনো জায়গা হবে না? তারা কি বাংলায় আসছেন? কি ঘটতে যাচ্ছে ভারতীয় মুসলিমদের তকদিরে? এবং সীমান্তে পুশিংয়ের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কেমন ভারত থেকে মুসলিমদেরকে শূন্য করতে যাচ্ছে শুভেন্দু অধিকারী, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভারত থেকে মুসলিম উচ্ছেদ করার জন্যই বাংলাদেশে পুশিং অব্যাহত রেখেছে ভারত। কেননা ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো নাগরিকদের বেশিরভাগই সে দেশের নাগরিক, আর যাদের পাঠানো হচ্ছে তারা মুসলিম এবং বাংলাভাষী। ভারতের আসাম হচ্ছে চা উৎপাদনকারী এলাকা। এ অঞ্চলে 100 বছরের বেশি সময় ধরে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাংলাভাষী মানুষের আগমন ঘটেছে এবং তারা সেখানে বসবাস করছেন। এরপর থেকে স্থানীয় আদিবাসীদের সঙ্গে জাতিগত উত্তেজনা তৈরি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে প্রথমবার আসামের ক্ষমতায় এলে এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। রাজ্যের 3,10,00,000 জনসংখ্যার 1/3 বেশি মুসলিম, যা ভারতের যে কোনো রাজ্যের মধ্যে সর্বোচ্চ হার। সাম্প্রতিক সময় স্পেশালি ঈদের আগের বেশ কয়েকটা দিন ধরে আমরা জানতে পারি যে ভারতের হাকিমপুর সংলগ্ন এলাকায় বেশ কিছু আনআইডেন্টিফাইড ন্যাশনালস তাদেরকে জড়ো করা হয়েছে। এই তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি। সো আমরা আমাদের প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। আমাদের বর্ডার লাইনে 24 ঘন্টা আমরা টহলরত অবস্থায় থাকি। এছাড়াও এই তথ্যের উপরে বেস করে আমরা আমাদের টহল জোরদার করি। ভারতের হাকিমপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি সরেজমিন ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল ডয়চে ভেলেও। সেখানে জড়ো হওয়া এই ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত পেরোনোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্যামেরায়। তবে তাদের পরিচয় বা নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ডয়চে ভেলে। এর মধ্যে ভারতীয় স্থানীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, অনিয়মিত উপায়ে ভারতে থাকা অনেক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর শুরু করেছে বিএসএফ। তবে কাজী আশিকুর রহমান জানান এই তথ্য সত্য নয়। তো এখন পর্যন্ত কোনো ধরনের পুশিং কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আমরা এখানে ঘটতে দেইনি। সো আমি বলবো যে যতটা বিভিন্ন গণমাধ্যমে আসছে ওই পারে যে সংখ্যায় জনগণকে জড়ো করা হয়েছে, সো এই তথ্যটা কিছুটা এক্সাজারেট করা। আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে কোনোভাবে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ আমরা ঘটতে দিব না। শুভেন্দুর মাকে, শুভেন্দুর মা তো বরিশালের নাগরিক, বরিশালের মেয়ে। তাহলে আপনি যদি এই মা বাবা দাদা যদি বাংলাদেশে হওয়ার কারণে আপনি তাকে বাংলাদেশি বলে, সে জন্মগ্রহণ করেছে ভারতে কিন্তু বাংলাদেশি বলে আপনি তাকে পুশিং করে দিচ্ছেন যে সে বাংলাদেশি, তাহলে শুভেন্দুকে প্রথমে শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে, তার মাকেও পাঠিয়ে দেবে, তাকেও পাঠিয়ে দিতে হবে। পানিতে কুমির বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে, আপনি জানেন এটা আন্তর্জাতিক আইনে কত বড় ভায়োলেশন? আপনি আইসিসিপিআর দেখেন, আইসিসিপি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ সিভিল এন্ড পলিটিক্যাল রাইটে বলা আছে যে আপনি সীমান্তে এমন কিছু দিতে পারবেন না যেটা মরণ ঘাতক। দেখেন ভারতের এবার শুভেন্দু সে 3D প্রক্রিয়া চালু করেছে। 3D প্রক্রিয়া মানে ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। মানে কাউকে ধরবে বাঙালি মুসলিম, প্রথমে তাকে ডিটেক্ট করবে, পরবর্তী তার ডকুমেন্টস আছে সব ডিলিট করবে, তারপর ডিপোর্ট করবে, তাকে পাঠিয়ে দেবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশি হিসাবে সে যে পুশিংগুলো করছে এখন এভাবে করে ডকুমেন্টগুলো আপনি দেখেন, আপনি যে একটু আগে বললেন বেশিরভাগ যারা নাগরিক আছে তাদের হয়তো মা বাংলাদেশি ছিল বা বাবা বাংলাদেশি ছিল। শুভেন্দুর মাকে, শুভেন্দুর মা তো বরিশালের নাগরিক, বরিশালের মেয়ে। তাহলে আপনি যদি এই মা বাবা দাদা যদি বাংলাদেশে হওয়ার কারণে আপনি তাকে বাংলাদেশি বলে, সে জন্মগ্রহণ করেছে ভারতে কিন্তু বাংলাদেশি বলে আপনি তাকে পুশিং করে দিচ্ছেন যে সে বাংলাদেশি, তাহলে শুভেন্দুকে প্রথমে শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে, তার মাকেও পাঠিয়ে দেবে, তাকেও পাঠিয়ে দিতে হবে। কারণ আপনি দেখেন সে কিন্তু তার মা কিন্তু বরিশালের মেয়ে। তো তাহলে আপনি যদি ওই সেন্সে চিন্তা করেন, দেখেন আপনি একটু আগে বললেন যে আমরা কি করতে পারি, আমরা কিছু করতে পারবো না। আন্তর্জাতিক ICCJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস
আইসিসিতে ব্যক্তি মামলা করতে পারবে না, রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্র আছে, আমরা রাষ্ট্রকে আমরা ক্ষমতা আমরা ভোট দিয়ে বিএনপি ক্ষমতা দিয়েছি, তাহলে আমাদের রাষ্ট্রের কাজ হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আমি ব্যক্তি হিসাবে কিছু করতে পারবো না, আমি কারণ ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক আদালতে ব্যক্তি মামলা করতে পারবে না। ব্যক্তি আপনি মানবাধিকার সংস্থা যেটা আছে, ইউডিএচআর আছে, মানবাধিকার সংস্থা আছে, আপনি সেখানে মানবাধিকার কমিশনে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন ব্যক্তি হিসাবে, কিন্তু আমি মামলা করতে পারবো না। তাহলে রাষ্ট্রই যে আপনি পুশিং করছেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আপনি পুশিং করছেন, আপনি আপনাদের নাগরিক, আপনি ডকুমেন্ট সব ডিলিট করে দিয়ে আপনি পাঠিয়ে দিচ্ছেন, মুসলমান বলে আপনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের দেশে, আপনি সম্পূর্ণ আপনার ফরেনার একটাই করে আপনি যে ICCPR কে আপনি ভায়োলেশন করছেন। আপনি দেখেন ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা তাদের সাথে আমাদের প্রায় 4000 কিলোমিটার বর্ডার আছে, সেখানে 500 কিলোমিটার এখনো তার কাটা তেরা নেই, অনেক সেখানে পানি আছে, তারা পানিতে কুমির বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে। আপনি জানেন এটা আন্তর্জাতিক আইনে কত বড় ভায়োলেশন? আপনি ICCPR দেখেন, আইসিসিপি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ সিভিল এন্ড পলিটিক্যাল রাইটে বলা আছে যে আপনি সীমান্তে এমন কিছু দিতে পারবেন না যেটা মরণঘাতী, মৃত্যুজনিত ঘাতী এমন কোনো কিছু আপনি সীমান্তে ছাড়তে পারবেন না। অথচ তারা বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে, অথচ আমরা চুপ। আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি না, ICCPR তারা তো সিগনেটরি, ICCPR তো তারা সিগনেটরি, তাহলে আমরা কি আন্তর্জাতিক আদালতে যেতে পারি না? তারা সাপ ছেড়ে দিচ্ছে, কুমির ছেড়ে দিচ্ছে। তাহলে এই বিষয়গুলো যদি রাষ্ট্র না করে, আমরা ব্যক্তি হিসেবে কি করবো? আমরা হয়তো আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ করবো। রাষ্ট্র পারে, আমি যে ব্যাসের একমত, আপনি এই যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা যে ব্যক্তিরা আছে তাদেরকে আপনি বর্ডারে নিয়ে যান। এই যে তারা যে আন্তর্জাতিক আইন ভায়োলেশন করছে, সিকিউরিটি হয়ে আন্তর্জাতিক আইন ভায়োলেশন করছে, ভারত এমন একটা রাষ্ট্র, তারা এই যে তাদের যে চিন্তার মেন্টালিটিটা এত ন্যারো, এটা যদি আমরা যদি আন্তর্জাতিক যারা মানবাধিকার সংস্থার ব্যক্তিরা আছে তাদেরকে যদি বর্ডার না দেখে, আপনি দেখেন শূন্য আন্তর্জাতিক বর্ডারে শত শত মানুষ না খেয়ে পড়ে আছে। দর্শক, স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সীমান্ত জুড়ে চলছে ব্যাপক চাঞ্চল্যতা। বিজেপি ব্যাপকভাবে এবার সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করছে। এই ধারাবাহিকতায় কি তাহলে রাজনৈতিক ইস্যুটা বড় করে দেখছে তারা? বাংলাদেশের বর্ডার গার্ডের সহযোগিতার কারণে এখনো পর্যন্ত প্রায় জেরোতে রয়েছে 30 জন ব্যক্তি 30 ঘন্টা ধরে। বিস্তারিত আরো জানবো রিপোর্টে। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। এই যে বাংলাদেশ ভারত সীমান্তে কিছু মানুষকে নিয়ে আসছে, বলা হচ্ছে শত শত মানুষকে 11টা ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসছে, সেখান থেকে দলে দলে পুশ ইন করার চেষ্টা করতেছে। পুরো সীমান্ত জুড়ে এখন বিজেপির ভয়ঙ্কর চাপ, বিএসএফ তার মতন করে চেষ্টা করছে, উপরের নির্দেশ কি করবে। কিন্তু এই মানে ঠেলাঠেলির পর কি দাঁড়াবে এটা পর্যন্ত এখনো পর্যন্ত কূটনৈতিক সমাধানের কোনো উদ্যোগ নেই। দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশি যারা তারা এই দেশে থাকবে কেন? তাদের দেশে চলে যান। তাদের মনের মতন সরকার সেখানে আছে, এখানে এখন তাদের মনের মতন সরকার নেই। আর এখানে থেকে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাবে না, যেটা আপনাদের পেয়েছে। এখানে প্রত্যেক নাগরিক যে সুযোগ সুবিধা পায়, এই দেশের নাগরিকরা সেই একইভাবে সুযোগ সুবিধা পাবে, সেই হিন্দু বা মুসলমান। কিন্তু এই দেশের যারা নাগরিকই নয়, তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতে যাবো কেন? বাংলাদেশি যারা তারা এই দেশে থাকবে কেন? তাদের দেশে চলে যান। আচ্ছা, এই কথা যখন হচ্ছে তখন আসলে বাস্তবতাটা কি দেখেন। আর একটা বাস্তবতা ছিল, আমার বাড়ি এইখানে, তা হবে না। কয়েকদিন চেয়ারম্যান আমি কিছু কথাবার্তা পাবো, ছেড়ে দেবো, এইভাবে বললো। সবাই করেছে, আমরা একটু কাগজপত্র দেখাচ্ছি, দেখো আমরা এই জেলার লোক, আমার বাড়ি এইখানে, তা হবে না। কয়েকদিন চেয়ারম্যান আমি কিছু কথাবার্তা পাবো, ছেড়ে দেবো, এইভাবে বললো। সবাই করেছে, আমরা এখন এই যে পরিস্থিতিটা দেখছেন যে দেখেন দেখছেন দর্শক, একটা অমানবিক পরিবেশ। মানে পাবলিকও নেমে আসছে, এই নওগাঁ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিং করতে গেছে। তখন এই অঞ্চলের, বাংলাদেশ অঞ্চলের মানুষও নেমে গেছে, বিজেপির সাথে পাবলিকও নেমে গেছে যে না, ঢুকতে দেবে না। কারণ ওই অঞ্চলের যেইভাবে অ্যারেস্ট করতেছে গণহারে, ওই ভোটার তালিকায় বাদ দিছে 27 লাখ। সেটা তো টার্গেট করছিল তখন তারা তৃণমূল কংগ্রেসের যারা ভোট দেয় তাদেরকে টার্গেট করছে, যাদের কাগজপত্র, গরিব মানুষ, কাগজপত্র ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এককালে গত 40, 50, 60 বছরে গেছে বহু মানুষ, ওই পাশেরও মানুষ তো এই পাশে আসছে।
এখন এইদিকেও যদি শুরু হয় তাহলে কি উত্তেজনাটা কোন পর্যায়ে দাঁড়াবে? আর একজন শুনছেন বিজিবির যে থাকবে কেন, বাংলাদেশের মানুষ সেখানে থাকবে কেন, কি আছে সেখানে? ধর্মের কারণে, নিরাপত্তার কারণে কেউ কেউ মনে করে, বিশেষ করে হিন্দুদের মধ্যেই ওই প্রবণতা আছে চলে যাওয়া। তো যাদেরকে ফেরত পাঠাচ্ছে তারা তো মুসলমান, তারা ওই অঞ্চলের মুসলমান, বহুকাল ধরে তারা বংশ পরস্পর হয়ে থাকছে। তারা এই পাশে এসে কোন জায়গায় যাবে, কার বাড়িতে উঠবে? তাদের নিজের ভিটে বাড়ি আছে? এইসব দর্শক, স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।